সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই গোটা দেশের রাজনীতিতে নিট দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় পড়ে যায়। এমনকি বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের একাধিক শরিকরা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এনডিএ জোটকে এবং মোদী সরকারকে এই নিট দুর্নীতি কাণ্ডের জন্য একেবারে তীব্র ভাষায় আক্রমণ করে। এই যে ডাক্তারি পরীক্ষায় এত বড় দুর্নীতি, এর আসল মাস্টার মাইন্ড কে, তাই জানবো আজকের এই প্রতিবেদনে। দর্শক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী সকলেই যখন মোদী সরকারকে আক্রমণ করতে ব্যস্ত, তখনই এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের আসল মাস্টার মাইন্ডকে তার পর্দা ফাঁস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন বিজেপি নেতারা, কে এই দুর্নীতির সঙ্গে জড়িত, ইন্ডিয়া জোটের কোন কোন নেতা জড়িত, জানবো আজকের এই প্রতিবেদনে। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই নিট দুর্নীতি কাণ্ডে কীভাবে বিরোধীরাও জড়িত। চলুন দেরি না করে শুরু করা যাক। নিট দুর্নীতিতে তোলপাড় গোটা দেশ। বিরোধী দলগুলি এই ঘটনায় মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে, যদিও সেই অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। যে মোদী সরকারের ওপরে যে অভিযোগ আনা হচ্ছে, সেই অভিযোগ মানতে প্রথম থেকেই নারাজ ছিল গেরুয়া শিবির। আর এরই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিজয় কুমার সিনহা। তার দাবি, এই প্রশ্ন ফাঁসের সঙ্গে বিহারের আরজেডি নেতা তথা ইন্ডি জোটের অন্যতম মুখ তেজস্বী যাদবের এক ঘনিষ্ঠ সহযোগী জড়িত। দেখুন দর্শক, এই ইন্ডিয়া জোটের হেভিওয়েট নেতা তেজস্বী যাদব, ইনি কিন্তু এই নিট দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, এমনই কিন্তু দাবি করা হয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রীর তরফে। এই আবহে বিজেপি নেতার দাবি, নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় গ্রেপ্তার হওয়া সিকান্দার, ইয়াদভেন্দু এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের ব্যক্তিগত সচিব এবং প্রীতম কুমারের নিকটাত্মীয়। বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিটের তদন্তে দানাপুরার পুরো কমিটির জুনিয়র ইঞ্জিনিয়ার সিকান্দার ইয়াদভেন্দুকে নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় কিংপিং হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। দর্শক দেখুন কি হয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রীর কথায় সিকান্দার ইয়াদভেন্দ তেজস্বী যাদবের ব্যক্তিগত সচিব এবং প্রীতম কুমারের ঘনিষ্ঠ আত্মীয়। 4ই মে সিকান্দারের বোন বীণা যাদব এর ছেলে অনুরাগ যাদবের থাকার জন্য একটি NHI এর গেস্ট হাউস বুক করেছিল বা তাদের নামে বুক করা হয়েছিল। গেস্ট হাউসের ডায়েরিতে একটি ফোন নাম্বার এবং মন্ত্রী জি এর উল্লেখ হয়েছিল। তদন্তকারী সংস্থা মন্ত্রীজির পরিচয় জানার চেষ্টা করছে যে কোন মন্ত্রীর নামে এই গেস্ট হাউস বুক করা হয়েছিল এবং তিনি কোথায় ছিলেন এবং কোন মন্ত্রী, মানে মন্ত্রীর নাম কি, সেই মন্ত্রীর কিন্তু যে পরিচয়পত্র সেটা কিন্তু জানার চেষ্টা শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও আরও মারাত্মক অভিযোগ, তিনি বলেন তেজস্বী যাদবের নির্দেশে কোন অফিসার বা কর্মচারী কাজ করেছে তা খুঁজে বের করার জন্য পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কেন্দ্রের সরকার। আরজেডির গোটা ব্যবস্থাটাই অপরাধ এবং দুর্নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, এমনই কিন্তু বিস্ফোরক তথ্য উঠে আসে। দর্শক, গত 5ই মে রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই ঘটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরের প্রশ্নের ফটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাট, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক সহ একাধিক রাজ্যে কিন্তু এই মারাত্মক দুর্নীতির যে জাল সেটা কিন্তু ছড়িয়ে রয়েছে। দর্শক, এই আবহে 2013 সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে
সর্বভারতীয় স্তরে মেডিকেল কলেজ এ ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিকেল প্রবেশিকার পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমেই রাজ্যের মেডিকেল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু 2014 থেকে 2015 সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল। তবে 2016 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয় সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে 2016 সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয়ভাবে হলেও এই দুর্নীতির কথা এই প্রথমবার প্রকাশ্যে আসে। দর্শক, সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা 2024 বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, অন্যান্য অনিয়মও হয়েছে। ইতিমধ্যেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রের কাছ থেকে নিট ইউজি 2024-এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে জবাব তলব করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিয় দর্শক, আর এই আবহে যে তথ্য উঠে আসছে বা যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে বা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ধৃত ঘটনার অন্যতম মূল চক্রী অমিত আনন্দ জেরার মুখে পুলিশকে জানিয়েছে 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি হয়েছিল মেডিকেল পড়ার এন্ট্রান্স পরীক্ষার নিট বা 2024-এর প্রশ্নপত্র। পরীক্ষার আগের দিন 6 জন পেপার মাফিয়ার কাছ থেকে বিক্রি করা হয়েছিল ওই পরীক্ষার প্রশ্নপত্র। ঘটনার জেরে এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের মুঙ্গেরের জেলার বাসিন্দা অমিত আনন্দ এজি এবং কলোনি এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে নিয়ে ওই প্রশ্নপত্রের বিক্রির দোকান ফেলেছিল বলে জানা গিয়েছে। সেখান থেকেই চলতো প্রশ্নপত্র বিক্রির বেআইনি কারবার। আর এরই মধ্যেই আবার বিহারের উপমুখ্যমন্ত্রীর কথায় শুরু হয়েছে নতুন বিতর্ক। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহার নিট প্রশ্নপত্রের দুর্নীতির ঘটনা টেনে এনেছেন লালু পুত্র আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নাম। আর তিনি কিন্তু এখন ইন্ডিয়া জোটের শরিক। শুধুমাত্র তাই নয়, বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রীর অভিযোগ লালু প্রসাদ যাদব যখন রাঁচির জেলে বন্দী ছিলেন তখনই এই সিকান্দার লালুর দেখাশোনা করতেন। যাদব পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। বিজয় সিনহার দাবি, তেজস্বীকে জনসমক্ষে জানাতে হবে যে এই প্রতিম কুমার এখনও তার সেক্রেটারি কিনা এবং এই সিকান্দারের সঙ্গে তাদের কি সম্পর্ক।